you like my videos, please subscribe, press the bell icon and never miss another update. Lecture 09 এ আজকে আমরা দেখব DFA এর কিছু এক্সাম্পল। সো আজকে আমরা যেটা নিয়ে যেই টপিকের উপর এক্সাম্পল দেখব সেটা হচ্ছে সাবস্ট্রিং একটা সাবস্ট্রিং এর জন্য যদি DFA ডিজাইন করতে বলে সো তাহলে আপনারা কিভাবে DFA ডিজাইন করবেন সেটা আজকে দেখব আমরা। আজকে আমরা তিনটে সাবস্ট্রিং এর জন্য DFA ডিজাইন করব। সো ফার্স্টে কন্টেইন দ্য সাবস্ট্রিং 110 এর জন্য আমরা একটা DFA ডিজাইন করি। সাবস্ট্রিং এর জন্য DFA ডিজাইন করার জন্য অনেক সোজা, আপনারা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে করতে হবে। এই জিনিস আপনারা Q1 একটা স্টেট নেবেন প্রথমে, দেন সেখান থেকে 1 এর জন্য যেহেতু 1 আছে সো Q2 তে চলে যাবে, দেন আবার হচ্ছে আরেকটা 1 আছে সো 1 এর জন্য Q3 তে চলে আসবে, দেন 0 এর জন্য Q4 এ চলে আসবে, যেটা হবে হচ্ছে ফাইনাল স্টেট। যেটা হবে ফাইনাল স্টেট। সো এটা হচ্ছে আমি জাস্ট সাবস্ট্রিংটার জন্য জাস্ট একটা করে 110 জন্য একটা 110 ইনপুটটা স্ট্রিংটা নেওয়ার পরে যাতে সেটা ফাইনাল স্টেটে যায় সেটা করলাম। এখন আমি দেখব যে সাবস্ট্রিংটা যেহেতু এইখানে কিন্তু এই 1 এর পরে এটা সাবস্ট্রিং একটা, এটা তিনটা ইনপুট মিলে একটা ইনপুট আর কি, এটা একটা সাবস্ট্রিং, এর মাঝে 1 1 এই দুটো 1 এর ভিতরে আর 1 0 ঢুকতে পারবে না। সো এখানে হচ্ছে সাবস্ট্রিং বিষয়টা আগে একটু বলে নিই যে সাবস্ট্রিং যেমন মনে করেন যে এটা একটা সাবস্ট্রিং, তো একটা বড় একটা স্ট্রিং এর মধ্যে এই সাবস্ট্রিংটা থাকতে হবে, তাহলে এটা হচ্ছে কি বলে এক্সেপ্ট যাবে। সো একটা বড় একটা স্ট্রিং দেখাই আমি এখানে 10110। সো এটা একটা বড় বড় খুব বেশি বড় না, বাট মোটামুটি একটা বড় একটা স্ট্রিং, এই সাবস্ট্রিংটার চেয়ে বড় আছে। সো এই সাবস্ট্রিং এই বড় এই স্ট্রিংটার মধ্যে একটা সাবস্ট্রিং আছে হচ্ছে 110, এই 110 এখানে আছে। সো এই স্ট্রিংটার জন্য এটা একটা সাবস্ট্রিং। আবার একটা এক্সাম্পল দেখাই, এখানে আছে 1111110। সো এটা একটা বড় একটা স্ট্রিং, তারপরে ওর মধ্যে একটা সাবস্ট্রিং আছে 110। সো এই ধরনের যে স্ট্রিংগুলো আছে যার মধ্যে একটা সাবস্ট্রিং আছে 110, সেটার জন্য একটা DFA ডিজাইন করতে হবে আমাদেরকে। সো আমরা এখন সেটাই করব। এই 110 মাঝে আর কিছু আসতে পারবে না, সেটাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এর আগে অনেক 0 আসতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না, বাট তারপরে 10 অনেক আসতে পারে, সেটাও আমাদের দেখার বিষয় না। সো এই দুটো আমরা জিনিস দিয়ে রাখলাম। সো প্রথমে অনেক 0 আসতে পারে, আর 1 যেহেতু শুরুই হচ্ছে, আর পরেও অনেক 10 আসতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। সো আমরা এখন মাঝখানে যেন আর কিছু ঢুকতে না পারে সেগুলোর উপর সেগুলো খেয়াল করব। সো এখানে আমরা দেখবো যে প্রত্যেকটা ইনপুটের জন্য ট্রানজিশন আছে কিনা প্রত্যেকটা স্টেপ থেকে। সো আমরা এখানে দেখি এটার জন্য 0 1 এর জন্য ট্রানজিশন আছে। সো এটার জন্য এখন দেখি 0 পেলে এখানে Q3 তে চলে যাবে, বাট এখানে যদি 1 পেলে Q3 তে চলে যাবে, বাট 0 যদি পায় তাহলে কোথায় যাবে? সো এখানে 0 পেলে, যেহেতু আমি বলছি যে এর ভিতরে আর কিছু থাকতে পারবে না, সো এখানে 0 পেলে আমি আবার ব্যাকওয়ার্ডে চলে যাব, 0 পেলে আবার ব্যাকওয়ার্ডে যাব, আবার 1 1 1 0 পেলে সেটা কনফার্ম হবে। সো 0 পেলে মনে করেন যে একটা এখানে আসলো 1 0 1 1 0। সো 1 0 1 1 0 এই তিনটা ইনপুট তিনটা ইনপুট একসাথে থাকতে হবে, 1 1 0 যেন হতে হবে, 1 1 0 হতে হবে সাবস্ট্রিংয়ে। সো এটা একসাথে থাকতে হবে, এর মাঝে অন্য কাউকে ঢুকতে দেওয়া যাবে না আসলে, এই ধরনের একটা বিষয়।
সো 0 পেলে আমি ব্যাকওয়ার্ডে চলে যাব। দেন এই স্টেটের জন্য হয়ে গেছে দুইটা ইনপুটের জন্য ট্রানজিশন, এটার জন্য হয়েছে, এটার জন্য এখন করব। এখানে 1 পাওয়ার পরে 0 পেলে আমি প্রসিড করব, বাট 1 যদি আবার পাই তাহলে কি করতে হবে? তাহলে এখানে 1 পেলে আমার তো কোনো প্রবলেম নাই, কারণ এখানে একটা 1 আছে, এখানে আরেকটা 1 পেলে আমার সমস্যা নেই। সো এখানে একটা 1 পেলে সমস্যা নেই, তাহলে এখানে 1 1 0 হয়ে গেল, প্রসিড করলো। বাট তারপরে আবার এরকম হতে পারে এখানে 1 পাওয়ার পরে এখানে দুইটা 1 পেল, 1 1 0 হয়ে গেল। তাহলে এখানে 1 1 1 তিনটা 1 পেলেও আমার সমস্যা নাই। এই যে এই ধরনের একটা স্ট্রিংয়ের ক্ষেত্রে আমরা এই অনেকগুলো 1 আসতেই পারে। সো এখানে 1 অনেকগুলো 1 আসলে আমার সমস্যা হয়। আবার 1 1 0 একসাথে থাকলে হলো। সো এই কন্ডিশনের জন্য এই সাবস্ট্রিং কন্ডিশনের জন্য এই ডিফেক্ট কমপ্লিট। সো আমরা আরেকটা সাবস্ট্রিংয়ের জন্য দেখি। এখানে Q1 Q3 আমি আগে স্টেটগুলো নিয়ে নিচ্ছি। সরি, আমার লেখাটা একটু ব্যাকা হচ্ছে, কারণ আমাকে একটু ব্যাকা করে বসতে হয়েছে লাইটের জন্য। Q3 যেহেতু সাবস্ট্রিং এর সাইজ 3টা ডিজিটের একটা সংখ্যা, সো আমি 3 ডিজিটের জন্য 4টে স্টেট নেব আর কি। 4টে স্টেট নিয়ে এটাকে ফাইনাল স্টেট করে দিতে, আমি এটা না দেখেই করতে পারবো, কারণ এখানে সাবস্ট্রিং এর সাইজ দেখে আমি বলে দিতে পারি। সাবস্ট্রিং এর সাইজ হচ্ছে 1 বেশি হবে আর কি, স্টেটটা একটা বেশি হবে। সো এখানে 1 0 1 নিয়ে নিলাম। দেন এরপরে 0 1 যাই আসুক আমার কোনো প্রবলেম নাই। তারপরে 1 দিয়ে তো শুরু হচ্ছেই, এর আগে যদি আরো 0 থাকে তো সেটা তো আমার প্রবলেম নাই। সো সাবস্ট্রিং এর ক্ষেত্রে এটা প্রথম স্টেপ, এই ধরনের একটা করে নাও। দেন আমরা খেয়াল করবো যে এর ভিতরে গুলা কীভাবে মেনটেন করতে হবে, কীভাবে ব্যালেন্স করতে হবে আর কি। সো এইটার জন্য তো কমপ্লিট, এটার জন্য দেখবো এখানে হচ্ছে 0 পেলে প্রসিড করবো, 1 পেলে কী করবো, 1 পেলে সেলফ লুপ দিয়ে দেবো, কারণ এখানে তো 1 ছিলই। দেন আরও 1 পেলে আমার কোনো সমস্যা নেই, সো এখানে সেলফ লুপে থাকবো আমি। ওকে, তারপরে এখানে দেখি পরেরটার জন্য এখানে হচ্ছে 1 0 পে এখানে আসতেছি, 1 0 পে এখানে আসতেছি। দেন যদি আবার 1 পাই তাহলে তো আমি চলে গেলাম, বাট এখানে যদি আবার 0 আসে তাহলে আমি কী করবো? সো এখানে আমি যদি দেখে নিই 1 0 আবার 1 পেলে প্রসিড করবো, বাট এখানে যদি আবার 0 আসে, সো এখানে 0 আসলে কি 0 আসলে তো হচ্ছে স্ট্রিংটা অন্য একটা সাবস্ট্রিংয়ে চলে গেল। সো এখানে কোনো আমাকে আবার ব্যাকওয়ার্ডে প্রথম থেকে শুরু করতে হবে, 1 0 1 জন্য প্রথম থেকে শুরু করতে হবে। 0 পেলে আমি আবার চলে গেলাম এখানে। সো এটা হচ্ছে এই সাবস্ট্রিং এর জন্য DFA ডিজাইন কমপ্লিট। সো আমরা আজকের লাস্ট এক্সাম্পলটা দেখবো এখন। এটা হচ্ছে সাবস্ট্রিং 0 1 1 0 1 1 এর জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি আমি, আপনারা বুঝতে পারবেন। আমি আগের মতো যেহেতু সাইজ 3, সো আমি 4টে স্টেট নিয়ে নিচ্ছি। Q3 Q4 হচ্ছে একটা ফাইনাল স্টেট নিয়ে নিলাম। সো এখানে 0 1 1 আর এখানে হচ্ছে এরপরে 0 বা 1 যাই আসুক আমার কোনো প্রবলেম নেই। এখানে এর আগে অনেকগুলো 1 আসতে পারে, সো সেটা তো আমার কোনো প্রবলেম নেই। এখন আমি ভিতরে ব্যালেন্স করবো আর কি, ভিতরে যে কীভাবে এই সাবস্ট্রিংটাকে মেনটেন করা যায়। সো এখানে 0 পে আমি এখানে আসতেছি, 0 পে 1 পেলে প্রসিড করবো, বাট দুটো যদি 0 হয় তাহলে কি এখানে আমি একটা সেলফ লুপ দিয়ে দেবো, কারণ আমার 0 যতই আসুক আমার সমস্যা নেই। এখানে 0 ছিল, এখানে 0 থাকুক, আমার কোনো প্রবলেম নেই, এখানেই থাকুক। অনেকগুলো 0 আসার পরে 1 1 আসতে পারে। সো এটার কাজ হয়ে গেল। দেন এখানে আমরা আসতেছি হচ্ছে 0 আর 1 পে, 0 1 পে আমরা এখানে আসতেছি।
দেন এখানে 1 পেলে প্রসিড করবো, বাট 0 যদি পাই মানে 0 1 এর পর আরেকটা 0 মানে 0 1 0 স্ট্রিংটা তখন হয়ে দাঁড়াবে আর কি। সো এখানে যদি আমি 0 1 সো এখানে 0 1 0 0 যদি পাই তাহলে আমি কোথায় যাব? সো এখানে দেখেন এখানে 0 পেলে আমি আবার প্রথম থেকে কিন্তু শুরু করব না। আপনারা এর আগের মতো প্রথম থেকে শুরু করতে পারেন, অনেকে এই ভুলটা করে, বাট এখানে প্রথম থেকে শুরু হবে না। কারণ দেখেন এখানে আমি হচ্ছে 0 1 পাইছি, 0 1 পরে আরেকটা যদি 0 পাই, এখানে 0 আছে, আর এইখানে সাবস্ট্রিং এর মধ্যেও 0 প্রথম 0 আছে। সো এখানে 0টা যেহেতু পাইছি, সো এই 0 মানে এই 0টার জন্য এখান থেকে যদি আমি 0 আবার 0 পাই তাহলে আমি এখানে চলে যাব, কারণ এখানে 0। তাহলে দেখেন এই দিক দিয়েও যদি মিলাই আমি, মানে এখানে যে 0 1 1 0 1 1 মানে এই সাবস্ট্রিংটা ঠিক আছে, 0 1 1 এই দুইটা তখন এই দুটো ক্যান্সেল হয়ে যাবে। বাট এই যে 0টা পেলাম এইটা থাকে, তখন আমি শুরু করবো আবার মেলানো। 0টা নিলাম, 0টা নিয়ে এখানে গেলাম, এখানে নিয়ে 1 1 1 1। এটা আপনারা এখন একটু বুঝতে প্রবলেম হইতে পারে, এটা যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আবার ভালোভাবে বুঝিয়ে দিই। এখানে দেখেন এখানে হচ্ছে এই যে ডিএফএ ডিজাইন কমপ্লিট। আচ্ছা আমি আবার বুঝিয়ে দিই আপনাদেরকে, দেখা দিই। এখানে দেখেন 0 পেলে আমি এখানে আসতেছি, মানে স্ট্রিংটা হচ্ছে 0 যদি পাই তাহলে আমরা এখানে আসতেছি। সো এখানে আসার পরে যদি আরও 0 পাই আমার কোনো প্রবলেম নাই, 0 0 0 0 কোনো প্রবলেম নেই, একই কথা। দেন আমি যদি একটা 1 পাই দেন এখানে যাচ্ছি, ওকে। সো এই 1 পাওয়ার পরে 1 পাই এখানে আসলাম, এই 1 পাই এখানে আসার পরে যদি আরও একটা 0 পাই তাহলেই তো কোশ্চেনটা আছে, তাহলে কোথায় যাব? এখানে যাব না এখানে যাব? ব্যাকওয়ার্ডে তো যেতে হবে, কারণ আমার তো স্ট্রিংটা 0 1 1 সাবস্ট্রিং থাকতে হবে। সো এখানে যাব না এখানে যাব, সেটা হচ্ছে কোশ্চেন। দেখেন এখানে 0 পেলে কিন্তু সবসময় এখানেই আসতেছে, 0 পেলে Q2-তে, দেন 1 1 পেলে প্রসিড করতেছে। এটা হচ্ছে এই ডিএফএর ডিজাইনিংটা এই ধরনের। সো এখানে যদি 0 পাই তাহলে দেখেন এখানে 0 পাইছি যেহেতু, তো এটাকে আমি মানে এটা হাতে রাখে এইটাকে ভুলে যাচ্ছি। এটা এর আগে কী ছিল ভুলে গেলাম আমি, যেহেতু প্রথমটা এই সাবস্ট্রিংয়ের প্রথম ডিজিটটাও 0 আর এখানেও একটা 0, সো এখানে কমন একটা পাই গেলাম। সো আমি সেকেন্ড স্টেটে চলে যাব, সেকেন্ড স্টেটে যেয়ে আবার 1 1 এর জন্য মানে ওয়েট করতে থাকবো, 1 1 পেলে দেন চলে আসবো। সো এটা আমরা পরবর্তী এক্সাম্পল যখন আবার করব তখন আমরা আরও ক্লিয়ার হব। সো নেক্সট লেকচারে আমরা আরও কিছু সাবস্ট্রিংয়ের মানে সাবস্ট্রিংয়ের সাইজটা একটু বড় হবে, এই ধরনের আরও এক্সাম্পল করব। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ।